তিলাওয়াত করলে ফজিলত আছে। যেমন সূরা কাহাফ যদি কেউ পড়ে নিয়মিত, সরকার বলেন সূরা কাহাফ যারা ইয়াউমুল জুমআতে নিয়মিত পড়বে, সূরা কাহাফ তিলাওয়াতকারীদেরকে, খবরটা শুনলে সুবহানাল্লাহটা অটোমেটিক বেরিয়ে কালামের সূরা কাহাফ থেকে 103 এবং 104 নম্বর আয়াত, দুই জায়গা থেকে নবীজির হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এইগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের কানে পৌঁছানোর ইরাদা, আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছাইতে তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। আল্লাহর কালামে 114টা সূরা আছে। সব সূরার তেলাওয়াত বেশি হয় না, কিছু কিছু সূরার তেলাওয়াত খুব বেশি হয়। ছোট সূরার ভেতরে কিছু সূরার তেলাওয়াত বেশি হয়, বড় সূরার ভেতরে কিছু সূরার তেলাওয়াত বেশি হয়। ছোট সূরাগুলোর ভেতরে সূরা ইখলাস, ফালাক, নাস বেশি তেলাওয়াত হয়। সূরা কাউসার, এই আপনি ফোন লয়ে এনে বসেন কি নাক বরাবর? ছোট সূরার ভিতরে সূরা কাউসার তো সবচেয়ে কনিষ্ঠ সূরা, কিন্তু সূরা কাউসার এত তেলাওয়াত হয় না সূরা ইখলাস যত তেলাওয়াত হয়। সূরা ইখলাসের সাথে লাগা আছে সূরা লাহাব, এটা এত পড়া হয় না সূরা ইখলাস যত পড়া হয়। বড় সূরাগুলোর ভেতরে যেগুলো বেশি পড়া হয় তার ভেতরে একটা হলো সূরা ইয়াসিন। প্রতি সকালবেলায় মুসল্লিরা ফজর পড়েই কোরআন হাতে নিয়ে সূরা ইয়াসিন পড়া শুরু করে দেয়। সূরাতুর রহমানও বেশি পড়া হয়। সূরা মুলক, সূরাতুল ওয়াকিআ, সন্ধ্যার পরে সূরা ওয়াকিআ, আর ঘুমের আগে সূরা মুলক। যারা আশিকে কোরআন তারা পড়ে পড়ে ঘুমায়। বড় সূরার ভেতরে আর একটা বড় সূরা হলো সূরাতুল কাহাফ। এইটাও ইয়াউমুল জুমআতে এটা পড়া সুন্নাত। নিয়মিত অনেকে এ আমল করে। এক জমানা ছিল তো রাতে দিনে সবসময়ই সূরা ইখলাস, সূরা ইখলাস যেমন পড়ে সূরা কাহাফ এরকম পড়তো। আগের মানুষদের বাচ্চাদেরকে তাবেঈন, তাবে তাবেঈন, ওই জমানার মুসলমানদেরকে সন্তান কথা বলা শিখলে তাদেরকে কিছু সূরা আগে শিখাইতো, এরপরেই একটু পড়া শিখলে তাদেরকে আরো কিছু সূরা শিখাইতো। সূরা ইয়াসিন, সূরাতুর রহমান, সূরা ওয়াকিআ, সূরা কাহাফ, এগুলো ছোট ছোট বাচ্চাদের মুখস্থ ছিল আগে আমলের সূরা। যে কারণ এই সূরাগুলো তিলাওয়াত করলে ফজিলত আছে। যেমন সূরা কাহাফ যদি কেউ পড়ে নিয়মিত, সরকার বলেন সূরা কাহাফ যারা ইয়াউমুল জুমআতে নিয়মিত পড়বে, সূরা কাহাফ তিলাওয়াতকারীদেরকে, খবরটা শুনলে সুবহানাল্লাহটা অটোমেটিক বেরিয়ে আক্কারে চাই থাকলে সুবহানাল্লাহ বেরিয়ে না। সূরা কাহাফ যদি কেউ ইয়াউমুল জুমআতে নিয়মিত পড়ে তো আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকেও হেফাজত করবে। কত সুন্দর করে সুবহানাল্লাহ কইছেন না? কথা শুনলে বাইরে হয়ে যায়,
যদি না শুনে তাহলে নাউজুবিল্লাহ বাইরে হইতে চায় না। আল্লাহ, এ কারণে সাহাবায়ে কেরাম তো সূরা কাহাফ, এখনো আলেমরা সূরা কাহাফ খুব পড়ে। তালেবে ইলমরা, মাদ্রাসায় কানুন আছে শুক্রবারে, এই সূরা কাহাফ পড়ো সব, মানে মাদ্রাসায় কানুন। সকালবেলায় আপনারা সালাম দিয়ে হাঁটা দিবেন, দেখবেন আমাদের ছেলেরা সূরা ইয়াসিন না পড়া বাইরে হয় না, মসজিদ থেকে বাইরে হয় না। আল্লাহ।